আজকে এসেছি একটা বন্ধুর বাড়িতে। আজকে এসেছি কিছু ওয়াল পেপার লাগানোর জন্য। আমার খুব ক্লোজ বন্ধু, তার এই যে একটা বদমাস বাচ্চা, দেখো বদমাস বাচ্চাটাকে দেখে নাও, খুব মিষ্টি বাচ্চা আছে ও। ছোটো ছোটো আমি কাট দিতে যেখানটা করাচ্ছি ওয়ালপেপার লাগাচ্ছে, একবার দেখিয়ে দিই। এই জায়গাটাও অ্যাকচুয়ালি আছে, এটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা। মেন যে জায়গাটা আগে আমরা করব সেটা হচ্ছে এই জায়গাটা, এই ওয়ালটাতে আমরা করছি ওয়ালপেপারের কাজ। এই ওয়ালটা আর এই ওয়ালটা, ওয়ালপেপার তো অলরেডি আমাদের ডিজাইন করে রেডি করাই রাখা আছে। এই ওয়ালপেপার লাগবে এখানে। এখন ওয়ালটা এইরকম অবস্থায় রয়েছে, ওয়ালপেপার লাগানোর পর দেখব যে এটা কীরকম হয় অ্যাকচুয়ালি। ওয়ালপেপার লাগানোর পর পুরো এটার রংরূপটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন পুরোটা ফাঁকা রয়েছে, শুধুমাত্র পট্টি করা রয়েছে। ওয়ালপেপার লাগানো হবে, তারপরে এটা পুরো অন্য রকমের হয়ে যাবে। ঘরে হয়ে যাবার পর তারপরে আমরা করব এই পাশটা। এই পাশটা আমার এইটা করাবো, এইটা করি, এটা করাবো। আর ওপরটা যেহেতু একটু টাচ আপের ব্যাপার রয়েছে, ওপরটা পরে করাবো, তাই জন্য আমি পেন্ডিং লিখে রেখেছি ওপরটায়। এটা হচ্ছে ডাইনিং একটা, এই পাশ দিয়ে ঢুকতেই হচ্ছে এটা ডাইনিং। ডাইনিংয়ের এই দুটো পার্ট করাবো। এই দুটো পার্ট করানোর পর আগে ঘর করাবো, তারপরে এই দুটো পার্ট করাবো। হোপসো যেরকম চিন্তা করেছি, ডিজাইনটা যেরকম করেছি, প্যানেলগুলো কোথায় কি লাগবে, মনে হয় সব থেকে ভালো দেখাবে লাগানোর পর। ঘরটা আরও বড় দেখাবে। তো সব কিছু ডিপেন্ড করে ইনস্টলেশনের ওপরে, যে কীরকম ডিজাইন ঠিক করা হবে বা কীরকম ওয়াল, কোন ওয়ালেতে কীরকম লাগানো হবে, লাইট কোথায় খেলবে, সেরকমভাবেই আমরা ডিজাইন করে এনেছি। আর ঘরে লাগাবো, এক্সিকিউশনও সেরকমভাবেই করব। তো দেখা যাক যে কীরকম হয় লাগানোর পর। আসলে যে বন্ধুটার ঘরেতে হচ্ছে, সেই বন্ধুটা খুব এক্সাইটেড। সাকিব, বলো তোমার কীরকম লাগছে আজকে? তোমার ঘরে ওয়ালপেপার লাগছে, কীরকম লাগছে বলো? কিসে মনটা কেমন আছে? খুব খুশি, যার জন্য আজকে আর অফিস যাওনি। বলো বলো। ব্রো, এটা হচ্ছে বান্দার, আমাদের ছোট বান্দার। এই ছোট বান্দারের ঘরে কাজ হচ্ছে। ছোট বান্দার, এটা আমার বন্ধুর ছেলে, খুব মিষ্টি ছেলে, কিন্তু খুব বান্দর আছে। একে একে ধরে নিয়েছি, এখন যেতে পারছে না। একে ধরে নিয়েছি, আর যেতে পারছে না। मुंह दिखा दो अपना, मुंह दिखा दो। ये बाबा देखो कितना बड़ा बड़ा दांत। ये बंदर के धरे, এই পালাচ্ছে বান্দর, এই বান্দর পালাচ্ছে। বান্দরকে ধরো। এখন আমরা ওয়াল মাপছি, ওয়াল মেপে তারপরে আমরা এটাকে কাটিং করব ওয়ালপেপার। মানে যেন একটুও ছোটো বড়ো না হয়, কারণ শুধুমাত্র তো লাগালেই হলো না, ওয়ালপেপারের অনেক ব্যাপার রয়েছে, এগুলোকে ঠিকঠাক জায়গায় মেলাতে হয় ওয়ালপেপার ডিজাইন অনুসারে। আর একটু বাবলস রয়ে গেলে ওয়ালপেপার পুরো নষ্ট হয়ে যায়। যদিও এই ওয়ালপেপারটা পৃথিবীর সবথেকে ভালো ওয়ালপেপার 3M, তাতে করে এর ওপরেতে আর কোনো ম্যাটেরিয়ালস হয় না ওয়ালপেপারেতে। আর
এটা ডাবল ট্রিপল লেয়ার আছে, এটার উপর তুমি সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার। এটা লাগানোর পর আমরা নর্মালি যদি আমাদের থেকে যারা করে ক্লায়েন্ট যদি ওয়াল ভালো থাকে তাহলে 5 বছরের আমরা গ্যারেন্টি দিই, গ্যারেন্টি ওয়ারেন্টি আমরা ওয়ালপেপার চেঞ্জ করে দিই, 5 বছর দিই। কেননা মিডিয়াই সেরকম যে 5টা বছর ঠিকঠাক চলে যায়, না কালার নষ্ট হবে না সাবান দিয়ে ধুলে পরেও কিছু হবে, কারণ ট্রিপল লেয়ার করা আছে, লেটেক্স প্রিন্ট আছে আর ট্রিপল লেয়ার করা আছে। বলো তুমি কিরকম বলছো, তুমি কত এক্সাইটেড তোমার ওয়ালপেপার? খুব খুশি লাগানোর পর যেটা। আচ্ছা তুমি তো ভেবেছিলে এটাকে রং করবে, তারপর হঠাৎ করে তুমি চেঞ্জেস করলে কেন যে ওয়ালপেপার লাগাবে? ওয়ালপেপার ডিজাইনটা খুব ভালো লাগলো, তাই জন্য ওয়ালপেপারটা দেখলাম, একটু লাগাই দেখি কিরকম হয়। একবার ট্রাই করে দেখছো ওয়ালপেপার, আর ওয়ালপেপার যে লাগাচ্ছ তুমি তো বেস্ট মিডিয়া লাগাচ্ছ, কারণ এর ওপরে ওয়ার্ল্ডেতে এর ওপরে মিডিয়া নেই। তো হোপ সো এক্সাইটেড তো তুমি, এখন শুধু দেখতে চাইছো যে কীরম হয় ওয়ালটা হওয়ার পর, তাই তো? अच्छा तुम ही कुछ बोलबे, कुछ बोलोगे तुम? नहीं। काहे कुछ तो बोलो। हेलो कुछ ये सब वीडियो में उठ रहा है, सब लोग देखेगा। अच्छा ये बहुत अच्छा राइम्स बोलता है, बट वो राइम्स बोलता डेली ये टीचर इसको कान पकड़ के इसका पनिशमेंट दे। আমার ভাই আর আমাদের সাথে যে আছে যারা আমার স্টাফ সবাই মিলে এখন মেজারমেন্ট হচ্ছে, কারণ ওয়ালপেপার লাগানোর আগে মেজারমেন্টটা ঠিকঠাক মেপে নেওয়া, তার সঙ্গে কীরকমভাবে লাগবে, কীরকমভাবে কাটিং হবে সেগুলো করে নেওয়াটা খুব দরকার। আর কোথায় কোন প্যানেল লাগবে, যদি আমি প্যানেলের মার্কিং করে দিয়েছি তাও সত্ত্বেও ওরা নিজেরা কনফার্ম হয়ে নিচ্ছে যে কতটা 10/7 করে থাকে, সেই হিসেবে ওরা দেখে নিচ্ছে যে কতটা বাজবে, কতটা লাগালে ঠিক হবে, সেই সবেরই কাজকর্ম চলছে এখন। हाँ इसको अच्छा है। ওয়ালপেপার পেস্টিং হচ্ছে ফার্স্ট প্যানেল আমাদের, যদিও दाग हो गया। बाहर जाएगा, मैं देख पा रहा हूँ। हाँ यहाँ से कोई मामले देखो, यहाँ से कोई बोलो, यहाँ से साकिब बाबू को एक बार नीचे का ठीक है, आप अपना बाहर रखिए, अपने साइड में लीजिए, हाँ ठीक है। थोड़ा भी बड़ा थोड़ा देखना।
ওয়ালপেপার আমাদের ফার্স্ট প্যানেল লাগছে। এই ওয়ালপেপার লাগানোর জন্য এই জন্যই প্রফেশনাল লাগে, বিকজ যখনই পেস্টিং হয় তখন এখানে বাবলস থেকে যাওয়ার একটা প্রবলেম থাকে, যেটা অন্য লোকেরা করলে, আমরা যারা স্কিল্ড নয় তারা করলে কিন্তু ওয়ালপেপার খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য সবসময় ওয়ালপেপার পেস্টিংয়ের সময় যারা প্রফেশনাল তাদেরকে দিয়েই করাতে হয়। প্রতিটা ব্যাপারেই যেটা যার কাজ তারই করা উচিত। साकिब भाई, अगर थोड़ा सा काम लेंगे तो ये जैसा कॉर्नर है, ये कॉर्नर काटना होगा। इतना कॉर्नर तो निकालना। अच्छा ठीक है, समझे? हाँ। जैसे ये सब वाला बर्बाद वाला मुझे नहीं ये इसकी वजह जगह पे हाँ, तो जैसे ये निकाल दिया, ये नहीं भाई तो दूर रखता हूँ। मेरा यहाँ पे एक है, और ये नीचे का पूरा जगह ले लिया है। वो अपना गरीब आदमी है, उसका लड़की का शादी था, समूह का बोला भैया ऐसे ऐसे 5,000 रुपये बहुत सही बोला, कारण ये बोला जब आगे थे दूसरी ये सब काम में फर्क करता है। बस इसका काम तो कर जाएगा पूरा तो लगाने का बात तो नहीं। একটা প্যানেল লেগে গেছে একদম সাকসেসফুলি, কি সুন্দর দেখাচ্ছে। একটা লেগেই এত বড় ঘরের পুরো লুকস পাল্টে দিয়েছে। পুরোটা লাগবে তখন বোঝাবো। আর যার ঘরে কাজ হচ্ছে সেই বন্ধুকেও কাজে লাগিয়ে দিয়েছি। দেখে একবার দেখে কি কাজ করছে দেখো, এগুলো আমাদের কাজে লাগবে এখানেতে। আর ওই জন্যই ওকে কাটতে বসি, ও নিজেই করছে। আর এই যে কোনো কাজ করে না, এই যে চুপ করে বসে রয়েছে। দেখে রাখি তো ভালো করে। नाम কি তোমার नाम बोल दो तो एक बार। उस्मान साकिब। कैमरा की तरफ देख के बोलो। उस्मान साकिब। क्या करते हो तुम? मैं पढ़ाई लिखाई। बदमाशी। अरे ये सब लेके खेलने का नहीं भागे रहने दो। तू बदमाशी हमको ये सब लोग ये पढ़ाई करने के यहाँ तो खाना खाना। ना और बोल रहा है जिंदगी एक चीज ऊपर जाना है। शादी में पढ़ लेना अच्छा से बता देंगे, ठीक है?
उस्मान जी स्माइल प्लीज, स्माइल प्लीज, स्माइल प्लीज, अच्छे से अच्छे से ऊपर ऊपर दांत दिखाइए, स्माइल प्लीज। ये भी लग रहा है देख रहे हैं इस तरह ये बॉलीवुड में आता नहीं है लिखा हुआ रहता है टाटा का पुलिस का वो वैसे कहते हैं ठीक है আমাদের সবাই সবার কাজ করতে ব্যস্ত, তাই যে আরেকজন আমাদের কাজ করছে। कल के माल किए थे और ये लोग सब माल पूरी भेजेगा तो फिर तुम्हारे लोग लोगों में खराब हो गया একটা ওয়াল মোটামুটি কমপ্লিটের দিকে, মোটামুটি কি না 95% কমপ্লিট হয়ে গেছে। ये क्या रेशन लगेंगे ताकि देखो हाँ ये 2.5 हो गया 2.5 এই ওয়ালটা বাকি আছে, এইখানটা বাকি আছে, এই পাশটা বাকি আছে, আর এই পিলারে এই দিকটা বাকি আছে। প্যানেল 2 নাম্বার লিখেছি। मेन मोटर এই পিলারটা কিছু থাকবে, এটা এরমই থাকবে, এটাকে আমি কালার করাবো। আর এটা তো পুরো হয়েই গেছে অলরেডি। नहीं है नहीं है बारिश हो रहा था कुछ नहीं करना है মানে এগুলো শুধুমাত্র উপস্থিত বুদ্ধি, যেগুলো নর্মাল যারা করে তারা কিন্তু এগুলো করে না অ্যাকচুয়ালি। তারা তো যেরকম কেসিং হয় সেরকমভাবে কেটে দেয়। चार दबा दीजिए ओ इसका कॉर्नर था समझे हाँ इसका कॉर्नर हाँ हाँ ऐसा हो गया इधर चला जाएगा मैंने जो गेट है हाँ वो कॉर्नर पर एक यार ये सब वीडियो में आ रहा है तुम जो कर रहे हो, इसीलिए तो चिप्स खा रहे हो तुम। सफा करना होगा।
नहीं 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 वो नदी जो परफेक्शन मजा है क्या सुनते हैं अरे थोड़ा दे ₹6 हाथ को हम तो बिना हाथ धोए खा लिए मेरी जो प्लेन गेट रहेगा ना मौका रहता है पूरे दिया हम्म हम्म और इधर हम्म हम्म इससे कौन टुकड़ा हुआ चलो चलो हम लोग नीचे चलो हाँ यही हो रहा है हाँ সি ফাঁকা দেওয়াল যখন প্রথম করছিলাম ব্লগটা তখন দেখিয়েছি, আর এখন বল এখানে দাঁড়িয়েছে ওয়ালপেপার লাগানোর পর আমি শুধু দেখাই পুরো লুকস চেঞ্জ। সব মোটামুটি আমাদের 95% ডান, পুরো হয়ে গেছে ওয়াল, এই ওয়াল পুরো হয়ে গেছে, শুধু ভেতরের একটুকুনি বাকি আছে আর এ পাশটা, আর পুরো ওয়াল এখনই আমি দেখিয়ে দিতে পারবো। এটা দেখো কত সুন্দর, আর কত রুমটা কত সুন্দর লাগছে। আগে একটু বড় ছিল কিন্তু ক্লামজি টাইপের লাগতো, এখন রুম মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। এই পাঁচটা রুম আরও বেড়ে গেছে মনে হচ্ছে শুধুমাত্র প্রিন্টের জন্য। दूसरा डिजाइन होगा
नहाएंगे धोएंगे हमें खाएंगे सो जाएंगे बारिश हुआ लेकिन गर्मी कम नहीं हुआ बारिश सही नहीं हुआ थोड़ा थोड़ा क्या हुआ वो उधर से इधर नीचे से जाएगा बहुत लंबा निकाल दे बांस के बंधन अगुआ लिया ना ওই বাঁশটা খুলে দড়ি ওই বাঁশের পার করে দাও ওই দড়ি পার করে দাও সাইকেলের পার अरे दरिया खोल के वो बांस उस पार से बांध